এদিকে যান, ওইদিকে বসেন। অভিজ্ঞতার আলোকে বলছি। ওরা আবার বললো না আমি একটা অভিজ্ঞতার আলোকে কথা বলবো। ওরা তো খালি আমার গল্প করতে পেরেছে। আল্লাহ আমি গল্প করবো না, আমি কিছু শেখাবো, চেষ্টা করবো। করছেন না? ঠিক আছে। এখন এই যে পুকুর পাড়ে বাড়ি, তাহলে এই বাড়ি আসে, আর এখানে আমার এক ভাইয়ের বাসা, এখানে এক ভাইয়ের বাসা, হ্যাঁ, আর এই পুকুরের ঘাট আছে এখানে। ঘর থেকে নেমেই যেন আমার ছেলে মেয়ে শানবাদা ঘাট গোসল টোসল করে, এখানে আছে। এখন আমার যে ভাই, ওর ছেলে পেলে লেখাপড়া জানে না, ওরা মাঝে মাঝে মানুষের সাথে মিশে পেন্সিল খায়। কি খায় কি খায় না? রাস্তাঘাটে কি পেন্সিল খাওয়া লোক নাই? নাই, সব এলাকায় আছে। সব এলাকায় আছে। তো এখন ওরা তো লেখাপড়া শেখে না, গরিব মানুষ, পেন্সিল খাইছে, পুলিশ হয়তো ধরে নিয়ে গেছে, জেলখানায় গেছে। এখন উপায় কি? জামিন করাইতে হবে না? তা জামিন করাইতে গেলে ভাইয়ের তো কোনো ইনকাম নাই, হ্যাঁ? তাহলে এর যদি এখন এ হলো 2 নাম্বার ভাই, আর এ হলো 3 নাম্বার ভাই। এখন এই দুইজন মিলে বলছে যে চলো সচিব মহোদয়ের কাছে যাই, ওখানে যাই। সে আমাদের টাকা না দিলে তো ছেলে পেলে জামিন হবে না। এখন বর্তমানে তো আমি টাকা দেবো, কিভাবে দেবো? তুমি টাকা পরিশোধ করবা কিভাবে? তো তোমার জায়গা এই যে পুকুরে, এখানে তো অংশ আছে না, 3 ভাই সমান, হ্যাঁ, 1 2 3। ও বোনের বিয়ে হয়ে গেছে, তাকে তো দেবে না, বোন সেবা, ওকে দেব না। তোরা না দি? বল হ্যাঁ, আমরা তো 3 ভাই ভাগ করে নেব। কি সুন্দর কথা, রাজি, বোনকে ফাঁকি দিচ্ছি। বোঝেন, ফাঁকি আপনি দিলেন মনে করে, নিজেও ফাঁকে পড়বেন কিভাবে দেখায়। কেন গ্রামবাসীকে আপনি ট্রেনিং দেবেন সেই কথা ঠিক আছে? আপনাকে যদি আমি ব্যাখ্যা না দিই, আপনি দেবেন না, কারণ আপনি ব্যবসা করতেছেন, আপনি খালি প্রফিট খুঁজতেছেন। তো এখন বোন পাত্র গেল, এখন এরা জমি জামিন দেওয়ার জন্য জমি আমাদের দিতে, ঠিক আছে? তুমি জমি নেও, জমি দিতে। তাহলে পুকুর এখন কার হলো? এখন সব পুকুরের মালিক সচিব মহোদয়। এই কেউ বসে না কেন? এটা একটা কমন প্রবলেম, এখানে কমন প্রবলেম স্যার। পার্মানেন্ট ইন দিয়ে দিছে স্যার। তাহলে এদের কাছে কি পারেন? ট্রেনিং না ভালো কেউ আন্তরিক না।